আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। 248 বনি ইসরাইলদের তাদের নবী আরও বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে। আর তাতে থাকবে মুসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্ধুকটি বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চয়ই পরিপূর্ণ নির্দেশন রয়েছে। 33 রুকু 249। অথবা তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বের হলো তখন বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে লোক তার স্বাদ গ্রহণ করলো না নিশ্চয়ই সে আমার দলভুক্ত। কিন্তু যে লোক হাতের আজলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষ অবশ্যই তেমন গুরুতর হবে না। অথবা সবাই পান করলো সেই পানি, সামান্য কয়েকজন ছাড়া। পরে তালুত যখন তা পার হলো এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার, তখন তারা বলতে লাগলো, আজকের দিনে তালুত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। যাদের ধারণা ছিল আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বলতে লাগলো, সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে। আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছেন। 250। যখন তালুত ও তার সৈন্যবাহিনী শত্রুর সম্মুখীন হলো তখন বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদের দৃঢ়পথ রাখো, আর আমাদের সাহায্য করো কাফের জাতির বিরুদ্ধে। 251। তারপর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুয়াতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করলো। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজস্ব অভিজ্ঞতা, আর তাকে যা চাইলেন শেখালেন। আল্লাহ যদি একজনকে অপরজনদের দ্বারা প্রতিহত না করতেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত, কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ একান্তরই দয়ালু করুণাময়। 252। এগুলো হলো আল্লাহর নিদর্শন যা আমি তোমাদের যথাযথভাবে শুনিয়া থাকি, আর তুমি নিশ্চিতই আমার রসুলগণের মধ্যে অন্তর্ভুক্ত। টিকা মারিফুল কুরআন গ্রন্থকার বলেন, এই পরীক্ষার কারণ আমার মতে এই যে অনুরূপ ক্ষেত্রে মানুষের জোশ ও উত্তেজনা অনেক গুণে বেড়ে যায়, কিন্তু প্রয়োজনের সময় খুব নগণ্য সংখ্যক লোকই এগিয়ে আসে। উপরন্তু ভয়ঙ্কর অবস্থায় কিছু লোকের অসহযোগিতা অন্যান্য লোকদেরও বিচলিত করে। এইসব লোকদের দূরে সরানোই ছিল আল্লাহর ইচ্ছা, তাই তাদের জন্য আল্লাহ এই পরীক্ষার ব্যবস্থা করেন যা ছিল অত্যন্ত উপযোগী। কেননা যুদ্ধের সময় দৃঢ়তা ও কষ্ট সহিষ্ণুতারই বেশি প্রয়োজন। অথবা পিপাসার তীব্রতার সময় পানি পাওয়া সত্ত্বেও পান করা থেকে বিরত থাকা দৃঢ়তার পরিচয়। উল্লেখ্য, কোরআনে এই নদীর কথা বর্ণনা করা হইয়াছে, তা হলো জর্দান নদী।